তো গাইজ ফাইনালি পৌঁছে গেছি 9:30 নাগাদ, কারণ 8টা নাগাদ বেরিয়েছিলাম। তো ট্রেনের জন্য ট্রেনে আসতে যতক্ষণ লাগে, তো এসে 8 ঘন্টা মতো একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমার বান্ধবী র্যাপিডোতে এসছে, তো জ্যামে পড়েছিল তাই জন্য। তো প্রথমে প্ল্যান ছিল ট্রিঙ্কাসে খাওয়া দাওয়া করবো, কিন্তু ট্রিঙ্কাসে এতটা লাইন সে বলার মতন নয়, প্রচণ্ড লাইন। ট্রিঙ্কাসে 1.5-2 ঘন্টা লাগবে। তো ওই জন্য আমরা তার পাশেই আরেকটি রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের নামটা আমরা বলতে পারবো না, প্রথমবার খেতে আসলাম, ঢুকলাম আর কি। বাইরে বেরোলে নামটা দেখবো, নামটা খেয়াল করিনি, ঢুকে পড়েছি, খিদে লেগেছে বলে। এখন বাজে প্রায় 10:30। তো খাওয়া দাওয়ার অর্ডার করেছি। হ্যাঁ, তো খাওয়া দাওয়া অর্ডার করেছি, কী অর্ডার করেছি সবটা দেখাবো। আর এখানে এসে এতটা গরম লাগছে যে আমি জ্যাকেটটা খুলতে বাধ্য হলাম। আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা তান্ত্রাতে ঢুকবো। গাইস, কে বলেছে বয়ফ্রেন্ড থাকতেই হবে? কে বলেছে পার্টনার থাকতেই হবে? পার্টনার ছাড়া চলা যায় না। আমরা তো চলি, দেখবে আমার পার্টনারকে দেখাচ্ছি তোমাদের। এই যে আমার পার্টনার, দেখো তো কত এনজয় করছি। এতটাই হ্যাপি আছি যে আমাদের কোনো পার্টনারের দরকার পড়ে না গাইস। আমরা এত বছরের বন্ধু, আমরা নিজেরাই ভ্যালেন্টাইন নিয়ে চলে যাই খেতে, কোথাও যে কোনো অকেশনে আমরা খেতে যাই। এতদিন তো যেটা ভাল লাগে সেটাই করি। তো এতদিন তো ব্লগ করতাম না বলে তোমাদের সাথে কিছু শেয়ার করা হতো না, এখন ব্লগ করি বলে এগুলো শেয়ার করি। এই যে বিরিয়ানিও চলে এসছে, খাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়াটা লেটেস্ট ছিল ভাই। তো বিভৎস খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাচ্ছি, আর লেট হয়ে যাবে ওইদিকে, এই জন্য। তো গাইস, লেট হয়ে যাবে বলে তাড়াতাড়ি খাচ্ছি। প্রায় 11টার কাছাকাছি বাজতে চললো। ঝটপট খেয়ে নিয়ে ভেতরে ঢুকতে হবে। তো চলো খেয়ে নিয়ে ভয় জমা দেবো। চলো, এই তো সবে শুরু। কিরে না, তুই আয়, আমি ব্লগে যাবো।